498 জন মানুষ এই মুহূর্তে ফ্রি ক্লাসে আছেন। আমি আপনাদেরকে একটা সিম্পল কোয়েশ্চেন করতে চাই, যে আপনাদের মধ্যে অনেকে আছেন যে জীবনে কোনো না কোনো সময় ইংলিশ শেখার চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এরকম মানুষ আছেন নাকি না? একটু হাত উঠান তো, একটু হাত উঠাবেন প্লিজ। যারা ইংলিশ শেখার চেষ্টা করেও পারেন নাই, একটু হাত উঠায় রাখেন, আমি একটু দেখতে চাই আপনাদেরকে। অল রাইট, আমি তো দেখতে পাচ্ছি মাল্টিপল হ্যান্ডস, অলমোস্ট 400-র উপরে হাত হবে উঠে গেছে। ওকে, সবাই হাত নামান, থ্যাংক ইউ সো মাচ। 500 মানুষের মধ্যে প্রায় অধিকাংশ মানুষ লাইফে কোনো না কোনো এক সময় ইংলিশ শেখার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এটার কয়েকটা রিজন আছে। নাম্বার ওয়ান রিজন হচ্ছে আপনি সঠিক গাইডলাইন পান নাই। নাম্বার টু রিজন হচ্ছে আপনি যদি গাইডলাইন পেয়েও থাকেন, আপনি পরিশ্রম করেন নাই। দুইটা রিজন। এখন কথা হচ্ছে যে স্যার, পরিশ্রম কতটুকু করতে হবে? যদি আপনি প্রপারলি ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনি যদি অনলি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। মানে একদিনে 1 ঘন্টা ইজ এনাফ টু লার্ন ইংলিশ। কিন্তু আমার তো মনে হয় আপনারা এর চাইতে বেশি সময় দিয়েও ইংলিশ শিখতে ব্যর্থ হয়েছেন। কেন ব্যর্থ হয়েছেন? তার মানে বিষয়টা একদম স্পষ্ট যে আপনারা সঠিক পদ্ধতিটা জানেন নাই। তো এই মুহূর্তে আমাদের সাথে 500 জন মানুষকে আমি এই জিনিসটা জানাইতে চাই, যে সঠিক গাইডলাইন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। এটার জন্য আপনারা যদি 5টা জিনিস মেনে চলেন, তাহলে আপনারা ইংলিশ শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। Only 5 things are important to learn English, and these 5 things or 5 points I will share right now. And যদি আপনারা কেউ আমার এই 5 পয়েন্টস মেনে চলতে পারেন, তাহলে আপনারা আমাদের হাজার হাজার শিক্ষার্থী যেভাবে ইংলিশ শিখছে, আপনারাও সবাই ইনশাআল্লাহ এভাবে ইংলিশ শিখতে পারবেন। তো আপনারা সবাই কি আমার এই 5টা পয়েন্ট মেনে চলবেন ইনশাআল্লাহ? একটু হাত উঠাবেন প্লিজ। ওকে, ফাইন, থ্যাংক ইউ, হাত নামান সবাই। ওকে, তাহলে এখন বলবেন স্যার 5টা পয়েন্ট তো জানলাম না। ওকে, ফাইন, তাহলে আমরা শুরু করি। এখন 5টা পয়েন্ট কি কি আছে? তো 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে, আমাদেরকে প্রথম যে পয়েন্টটা হচ্ছে, ইংলিশ শেখার জন্য আমাদের মুখের যে জড়তা আছে, এই জড়তা আমাদেরকে দূর করতে হবে। আই থিংক আপনাদেরকে এই কথা হয়তোবা হয়তোবা এখনো পর্যন্ত কেউ কোনোদিন বলে নাই। সবাই কি আমার পয়েন্টটা বুঝছেন? মুখের জড়তা যে দূর করতে হবে, আই ডোন্ট নো, হয়তো বলছে অথবা বলে নাই। মানে এই জিনিসটা যে ইংলিশে কতটা গুরুত্বপূর্ণ, এটা হয়তো আপনারা কখনো রিয়েলাইজই করেন নাই। এটা ইংলিশের বলতে গেলে ইংলিশ শেখার প্রাণ কেন্দ্র হচ্ছে এটা। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা ইংলিশ শিখতে চাই, মুখের জড়তা আমাদেরকে দূর করতে হবে। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের প্রথম একটা মানে শর্ত। যদি আমরা এটা করতে না পারি, তাহলে ইংলিশ আমরা কোনোদিনও শিখতে পারবো না, হোক সেটা 5 বছর বা 10 বছর লেগে যায় না কেন। আই হ্যাভ টু রিমুভ মাই ইনার্শিয়া। যদি আমি আমার মুখের জড়তা দূর করতে না পারি, তাহলে আমি জীবনে ইংলিশ শিখতে পারবো না। সারা জীবন আমি চেষ্টা করে ইংলিশ শিখতে পারবো না। এই যে আপনারা একটু আগে হাত উঠাইছেন না, যে আপনারা চেষ্টা করে ইংলিশ শিখতে পারেন নাই, এটা হইতে পারে আপনাদের মেইন কারণ। মুখের জড়তা নিয়ে বসে আছেন, সবকিছু বুঝতেছেন, কিন্তু কিছু বলতে পারতেছেন না, বিকজ আপনার মুখের জড়তা, বিকজ আপনার মুখ খুলে না। এখন মুখ তো খুলাইতে হবে নাকি? খুলাই, খুললে না খুলবে মুখ? তখন আপনি যদি মুখ বন্ধ করে রেখে থাকেন, তাহলে মুখ খুলবে কিভাবে? মুখ খুলতে হবে, মুখ খুলাইতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন, মজার একটা বিষয় আমি আপনাদেরকে বলি। ইংলিশ শেখা ভেরি ইজি। এখন স্যার কি করতে হবে? জাস্ট আপনি প্রতিদিন 150টা করে বাক্য আপনি প্র্যাকটিস করবেন। স্যার 150 কেন? এটারও কারণ আছে। কারণ আমরা এখানে অনেকে আছে না, যারা চাকরি করি, প্রবাসে আছি বা বাংলাদেশে আছি। তো বাংলাদেশে থাকি আর প্রবাসে থাকি, চাকরি যারা করতেছি, তাদের কিন্তু সময়টা অনেক বেশি শর্ট।